আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টুকিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য মোগলাই পরোটা রেসিপি নিয়ে এসেছি। কিন্তু তার আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই এখনই করে ফেলুন এবং যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো প্রথমেই যা করব, আমি এখানে একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়েছি। অ্যাড করব স্বাদমতো লবণ, অ্যাড করছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। এখন আমি ভালো মতো এগুলোকে মিক্স করে নেব এবং একটু ঘষে ঘষে এগুলোকে মিক্স করতে হবে যাতে সব কিছু একসাথে মিশে যায় ভালো মতো। এখন অ্যাড করছি হালকা গরম কুসুম পানি, অল্প অল্প করে। পানির পরিমাণটা আমি বলছি না, যতটুকু লাগবে অতটুকুই অ্যাড করবেন, কারণ সব ময়দা একই রকম পানি খায় না। সো যতটুকু লাগবে বুঝে সেটা অ্যাড করে নেবেন। একটি ডো হবে যেটা বেশি নরমও হবে না বা বেশি শক্ত হবে না, দেখতেই পাচ্ছেন। সো ভালো মতো এটাকে মথতে হবে, মথার পর এরকম হবে। লাস্ট পর্যায়ে আবার আমি 1 চা চামচ তেল নিয়ে এটাকে আবার একটু মথে নিব। দেখেন এরকম সফট হয়ে আসবে, দেন এটাকে ঢেকে এক সাইডে রেখে দিব কিছুক্ষণ রেস্টের জন্য। ও রেস্ট নিতে নিতে ওর ভিতরের যে ফিলিং সেটা আমরা রেডি করব, যার জন্য আমি এখানে 2টো ডিম, 5টি পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি এবং কিছু মশলা নিয়েছি, গরম মশলা, চাট মশলা, ম্যাগি ম্যাজিক মশলা, ওটা অপশনাল। এখন যা করছি, আমি একটি মিক্সিং বলে এখানে 2টো ডিম ফেটে নিব। এই ডিমের মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি ও মরিচ। এটি আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে, বাট আমি এখানে পেঁয়াজ নিয়েছি 5টি মিডিয়াম সাইজের। আপনারা যতটুক নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। বেশি করে পেঁয়াজ নিলে খেতেও খুব ভালো লাগে। এখন এর মধ্যে আমি যা অ্যাড করব তা হচ্ছে গরম মশলা 1/3 স্পুন, দেন অ্যাড করব চাট মশলা 1 চা চামচ, অ্যাড করব স্বাদ মতো লবণ, এবং ভালো মতো মিক্স করে নিব। এর মধ্যে আমি একটি ম্যাগি ম্যাজিক মশলা অ্যাড করব, যেটি সম্পূর্ণই অপশনাল, বাট দিলে কিন্তু খুব মজা লাগে, না দিলেও চলবে। আমি যে ডোটি তৈরি করে রেখেছি ওখান থেকে আমি 4টি পরোটা রেডি করেছিলাম। তো 2টো আমি এভাবে করেছি এই ফিলিংটা দিয়ে, আবার 2টোর মধ্যে এই যে ম্যাজিক মশলা অ্যাড করে নিয়েছিলাম। খুব ভালো লাগে, কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এখন রেস্টে থাকার পর রুটিটা আরও সফট হয়ে গিয়েছে, এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব এবং বড় বড় করে 4টা পরোটা তৈরি করে নিব। রুটিগুলো বেলতে হবে খুব পাতলাভাবে। তার আগে আমি কিছু ময়দা ছিটাবো না, তেল ব্রাশ করে নিব, কারণ রুটিটা সম্পূর্ণ পাতলা হবে। সো এটাকে তেল দিয়ে একটু মেখে বেলে নিলে এটা তুলতে সুবিধা হয়। দেখেন অনেক বড় করে বেলবো, প্লাস এটা অনেক পাতলা হবে যাতে একটা আঙ্গুল দেখা যায়, এরকম পাতলা। তার জন্য এটা তেল লাগিয়ে বেললে একটু সুবিধা হয়।
দেখেন এরকম পাতলা হবে, যাতে আমার আঙ্গুল দেখা যাচ্ছে, আপনাদেরও দেখা যায়, এত পাতলা করে বেলতে হবে। সো এখন আমি সেই ডিমের পুরটা মাঝখানে রেখে নিব এবং এটাকে ফোল্ড করে নিব। কিভাবে ফোল্ড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম দুপাশ থেকে লম্বাটে করে টেনে এনে একটু হালকা ভাবে চাপ দিয়ে দিতে হবে, সাবধানে, যাতে ডিম আবার বের না হয়ে যায়। এরকম লক করে দিব, দেন এটাকে আমরা ভেজে ফেলবো। তেলটা হালকা গরম হতে হবে, বেশি গরম না, নাহলে পুড়ে যাবে অথবা কালার চলে আসবে, বাট ভিতরটা কাঁচা রয়ে যাবে। সো মিডিয়াম টু লো হিটে এটাকে সময় নিয়ে একটু ভাজতে হবে এবং যে পিঠটা আমরা লক করেছি সেই পিঠটা নিচের দিকে দিতে হবে খুব সাবধানে। এবং এরকম একটি খুরচুর বা নাড়ানি যেটাই বলেন, খুব সাবধানে এটা ভাজতে হবে, একটু নেড়ে চেড়ে, এবং এর উপরে একটু একটু করে তেল দিয়ে দিতে হবে, এরকম নেড়ে চেড়ে। তেলটা এরকম ডুবো হতে হবে। দেখেন কিছুক্ষণ পরে আমি দুটো খুরচুনার সাহায্যে এটাকে উল্টিয়ে নিব সাবধানে। দেখেন কি সুন্দর কালার চলে আসছে এবং একটু ফুলেছেও। আমার দুপাশে সুন্দর কালার চলে এসেছে, সেটাকে আমি সাবধানে উঠিয়ে নিব। বাট উঠানোর আগে এটাকে এভাবে ধরে কিছুক্ষণ এক্সট্রা যে তেল সেটা আমি ফেলে নিব। দেখেন আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি, খুবই ক্রিস্পিও হয়েছিল আলহামদুলিল্লাহ। এভাবে করে আমি প্রতিটি মোগলাই ভেজে কেটে নিব। খুব সহজেই আমরা এটা সন্ধ্যার নাস্তা হিসেবে রেডি করতে পারি। একে একে করে আমি প্রতিটা মোগলাই এভাবে ভেজে কেটে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার মোগলাই পরোটা। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, সবাই বাসায় ট্রাই করবেন এবং আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।